সে বেশ টেনশনে আছে, সে বেশ রিল্যাক্সে এগিয়েছিল, কিন্তু তার স্বপ্ন বিচূর্ণ হয়ে গেছে 86 মিনিটের একটি গোলে। জাপানকে এখনো অ্যাগ্রেসিভ দেখা যাচ্ছে। এই গোলটি যদি জার্মানি হেরে যায় এই ম্যাচটি, তাহলে কিন্তু বেশ লজ্জার বিষয় হবে, কারণ আর কতবার এশিয়ান টিমের কাছে হারা যায়, তাই না? মানে আসল খেলা পারছে না। নাদিয়া, তোমরা সব প্লেয়ার ডি বক্সের সামনে এনে রাখছো কেন? হ্যাঁ, চমৎকার আক্রমণ না, কিন্তু ম্যানুয়েল নয়ার নামক যে দেয়ালটি রয়েছে জার্মানির গোল বক্সের সামনে, তাকে ভেদ করা এত সহজ নয় চৌধুরী সাহেব। হ্যাঁ, একটা আগে শুধু একটু শুয়ে পড়ছে দেখে তোমরা গোলটা পাইছো। এক্সট্রা টাইমের হাফ টাইম শেষ হয়েছে। আমরা মনে হয় আস্তে আস্তে পেনাল্টি শুটআউটের দিকে এগিয়ে যাচ্ছি। পেনাল্টি শুটআউটের জন্য মানসিকভাবে আপনারা প্রস্তুত আছেন? এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধের খেলা শুরু। জাপান করলো কিক অফ, এগিয়ে চলেছে খেলা। জাপান এখন একটা গোলের খোঁজ করছে হন্যে হয়ে। মাঝ মাঠে যেই পরিমাণে টাইম স্পেন্ড করতেছেন, এত টাইম কলেজের ছেলে পেলে তাদের গার্লফ্রেন্ডের সাথে করে না মোবাইল টেলিফোনে। সামনের দিকে আগান। জি, ধারাভাষ্যকার এরকম কথা বললে কিন্তু আসলে এটা খুব বোঝাই যাচ্ছে যে জার্মানির দিকে ধারাভাষ্যকার হেলে আছে, কিন্তু আমরা আসলে এই দুই দল কি আসলে আমরা গোলটা দিতে চাই এবং আমরা দিতে চাই। দারুণ মধ্য মাঠে আবারও জাপান ড্যান্সিং লেফট এন্ড ড্যান্সিং রাইট। না, এবার দুর্দান্ত একটি অ্যাটাক কামাডা, কিন্তু না, বলটি হারিয়ে ফেললো। দেখুন, আমি জাপান সম্পর্কে ভালো কথা বলতে চাই, কিন্তু তারা বারে বল হারিয়ে ফেলে। এটা আমার কি দোষ? আচ্ছা, রাউমের পায়ে বল, তবে বলতেই হবে জার্মানি সময় নষ্ট করতেছে, প্রচুর সময় নষ্ট করতেছে তারা, কারণ তারা জানেন যে যদি একবার পেনাল্টি শুটআউটে যায় তাহলে ম্যানুয়েল নয়ার তাদেরকে সেভ করবে। ঠিক আছে, রাইট, এরকম একটা লাথি দিতে হবে মাঝে মাঝে। আরে, আপনার দলের মানুষজন প্রার্থনা করতেছে দেখেন। কর্নার কিক নিচ্ছেন, ছোট করে কিক নিলেন। ওয়ার্নারের পায়ে বল, ডি বক্সে আবারও ঢুকেছে ন্যাব্রি। সবাই জার্মানির বাসায় আর কেউ নাই, বাসা থেকে লোকজন উঠায় নিয়ে আসে ডি বক্সে বসাইছে। বাসার থেকে লোক নিয়ে আসবে।